ম্যাডাম, আপনি কি একটা পার্সেল অর্ডার করছিলেন? বাবু, কি ব্যাপার? এ তো দেখছি আমার এক্স হাজব্যান্ড বাবু। ও এখানে ডেলিভারি ম্যানের চাকরি কেন করছে? না, এই বিষয়টা আমার কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। এর একটা উদ্ঘাটন করতেই হবে। কি ব্যাপার ম্যাডাম, কি ভাবতেছেন? হ্যাঁ, দেন, আমার পার্সেলটা দেন। ভাইয়া, আমি পেমেন্টটা অনলাইনে পে করে দিয়েছি। জি, আপনার পেমেন্টটা অনলাইনে পেমেন্ট করা আছে। তাহলে ম্যাডাম আমি এখন আসি। ভাইয়া শোনেন, জি ম্যাডাম, বলুন। আসলে ভাইয়া আপনাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। আপনার বাসা উত্তরা 18 নম্বর সেক্টর না? জি ম্যাডাম, কিন্তু আপনি জানলেন কিভাবে? আম, আমি জানলাম, আমি হচ্ছে আপনার ওই যে ওয়াইফ আছে না, আপনার ওয়াইফের বান্ধবী। ও, আমার স্ত্রীর ফ্রেন্ড আপনি, ওই যে মেঘলা। আচ্ছা আচ্ছা, এখন চিনতে পেরেছি আপনাকে। ভালো আছেন না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই বাড়িটা কি আপনার? হ্যাঁ, এটা আমাদেরই বাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন। আমার তো অনেকগুলো পার্সেল আছে, এই পার্সেলগুলো আরো অনেক বাসায় দিতে হবে। তাহলে আমি এখন আসি, হ্যাঁ? আহ, ভাইয়া দাঁড়ান। জি, বলুন। ভাইয়া, আরেকটা কথা বলতাম। জি বলুন। আসলে ভাইয়া, আমি তো জানতাম আপনার ঢাকা শহরে দুইটা দোকান আছে, তাছাড়া আরও দুটা গার্মেন্টসও আছে। আপনি এখন ডেলিভারি ম্যানের কাজ কেন করতেছেন? যদি কিছু মনে না করেন তাহলে একটু বলতেন। না না, সব কিছুই ঠিক আছে। ওই মাঝে মাঝে সময় কাটানোর জন্য আর কি ডেলিভারি ম্যানের এই কাজটা আমি করি। আসলে একা বোরিং লাগে, তো এই জন্য আর কি বেরোই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি, হ্যাঁ? আহ, শোনেন ভাইয়া, আপনি এত তাড়াহুড়ো কেন করতেছেন? একটু ওয়েট করেন না। ভাইয়া, আমার কেন জানি মনে হচ্ছে আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমাকে বোন ভেবে আপনি বলতে পারেন। না না, কোনো দুশ্চিন্তার ভিতরে আমি নাই। আসলে ওই কাজের ভিতরে আছি তো, তাই এমনটা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি এখন আসি। শোনেন ভাইয়া, আপনি হয়তো আনইজি ফিল করতেছেন। আপনি বলেন না, আপনি আমাকে বলেন, দেখি আমি যদি আপনার কোনো হেল্প করতে পারি। সব কথা তো সবাইকে বলা যায় না, বুঝতে পারছি, কিন্তু আপনি আমার কাছে বলেন না, আমার খুব শুনতে ইচ্ছে করতেছে। আসলে ম্যাডাম, আমার কোনো হেল্প লাগবে না। আসলে আমার কোনো সমস্যাও নাই। আপনি যেটা ভাবতেছেন আসলে তেমন কোনো কিছুই না। এতই যেহেতু আপনি অনুরোধ করতেছেন, না বলে তো আর বাসা রইল না। আর যেহেতু আপনি আমার ওয়াইফের বান্ধবী মেঘলা, দেখেন মেঘলা, আপনি তো জানেন আপনার বান্ধবী বৃষ্টি আমার স্ত্রী ছিলেন। বাবা মার পছন্দর মেয়েকে বিয়ে করেছিলাম। খুব সুন্দরভাবে আমাদের সংসার জীবন কাটতেছিল। আমার মনে হতো যে দুনিয়ার সবথেকে যদি সুখী কোনো ব্যক্তি ছিল তাহলে আমরা দুজন ছিলাম। আসলে সেও আমাকে খুব ভালোবাসতো, আমিও তাকে খুব ভালোবাসতাম। কিন্তু তার সাথে আমি এমন একটা কাজ করেছি, এমন একটা পাপ করেছি, এই পাপটার উসুল আজ পর্যন্ত আমাকে দিতে হচ্ছে। কি বলছেন ভাইয়া? আপনার ভুলের মাসুল আপনাকে পেতে হচ্ছে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি এমন ভুল করেছেন? আরেকটা কথা, আমার বান্ধবী বৃষ্টি কি আপনাকে ভালোবাসতো না? আপনি যে বলতেছেন ভুলের কথা। আপনার বান্ধবী আমাকে প্রচণ্ড ভালোবাসতো। আপনার বান্ধবী যে এত ভালোবাসতো, এই দুনিয়াতে আমাকে মনে হয় দ্বিতীয় কোনো ব্যক্তি এভাবে ভালোবাসবে না। কিন্তু ওই যে একটা কথা বললেন আপনি, যে জীবনে এমন কি অন্যায় বা অপরাধ আমি করেছি যে সাজা আমার এখন ভর্তি হচ্ছে। আসলে তাহলে আপনি শুনুন, আমি আমার স্ত্রীকে রাখার পরেও আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি, অন্য একটা মেয়েকে বিয়ে করি। আর আমি তাকে বিয়ে করে এই বৃষ্টির সাথে আমি খুব খারাপ ব্যবহার করি। বৃষ্টিকে কেমন তুচ্ছ করতাম, বৃষ্টিকে যেন মানে ঘৃণা, আমার ভিতরে একটা ঘৃণা আসতো বৃষ্টির প্রতি। মানে এতটা জঘন্য ব্যবহার আমি বৃষ্টির সাথে করেছি, এতটা জঘন্য অপরাধ আমি বৃষ্টির সাথে করেছি। আসলে আমি সবথেকে বেশি অপরাধী এখন আমার কাছে মনে হয়। এই মেয়েটিকে বিয়ে করার পরে না আমি সব কিছু, মানে আমার ভিতরে সব কিছু আওলায় যায়, আমি কোনো কিছু বুঝতে পারি না আসলে কার সাথে কী করতেছি। আমি আমার বাবা মাকে ভুলে যাই, আমি আমার আত্মীয়স্বজনকে সবাইকে ভুলে যাই এই মেয়েটিকে বিয়ে করার পরে। আর আমার একসময় দুটো ফ্যাক্টরি এবং দুটো দোকানও ছিল, সেটা আপনি ভালো করেই জানেন।
এই মেয়েটিকে বিয়ে করার পরে এই মেয়েটি আমার এই দুটো ফ্যাক্টরি এবং দুটো দোকান তার নামে লিখে নেয়। তারপরে আমার এই ফ্যাক্টরিগুলো লিখে নেওয়ার পরে সে আমার নামে না মামলা করে, মামলা করার পরে আমাকে 6 মাস জেলে খাটাই। জেল থেকে বের হওয়ার পরে আমি আমার আত্মীয়স্বজনের কাছে যাই, কিন্তু কেউ আমাকে ওইভাবে আর পাত্তা দেয় নাই, আমার সাথে খারাপ ব্যবহার করেছে। তখনই বুঝতে পেরেছি যে আসলে এখন আমার যদি বেঁচে থাকতে হয় তাহলে আমার একা যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। তাই আর কি আমি এখন এই পার্সেল ডেলিভারি কাজটা আমি এখন বেছে নিয়েছি। কোনো রকম আমার জীবন যায় আর কি, আল্লাহ পাক বাঁচিয়ে রাখছে। কিন্তু আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে। হয়তো বা আমি বৃষ্টির সাথে খারাপ ব্যবহারগুলো, জঘন্য কাজগুলো আমি করেছি বলে আল্লাহ আজকে আমাকে এই সাজাগুলো দিচ্ছে। কারণ আমি তো বৃষ্টির সাথে তো প্রতারণা করেছি, আমি বৃষ্টিকে ঠকাইছি। আসলে বৃষ্টি আমাকে কখনো মাফ করবে না। আসলে আমি এখন বুঝতে পারি যে আমার সবথেকে প্রিয় মানুষটাই আমার বৃষ্টি ছিল, আর বৃষ্টি আমাকে সবথেকে বেশি ভালোবাসতো। এটা আসলে আমি সবথেকে বড় অপরাধ করেছি। ওই যে একটা কথাই আছে না, মানুষ থাকতে বোঝে না, মানুষ যখন চলে যায় না তখন বুঝতে পারে আসলে ওই মানুষটা কতটা প্রিয় মানুষ ছিল। সেটা এখন আমি বুঝতে পারি, বৃষ্টি আমার জীবন সবথেকে প্রিয় মানুষটা ছিল। এখন আমি বৃষ্টিকে আমি হারে হারে বুঝতে পারি আসলে বৃষ্টিকে আমি প্রচুর ভালোবাসি। আসলে আমার কোনো কিছু বলার নাই, জানেন, আপনার বান্ধবী বৃষ্টিকে আমি প্রচুর ভালোবাসি। হ্যাঁ ভাইয়া, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনি বৃষ্টিকে অনেক ভালোবাসতেন, আর আপনার জীবনে অনেক কষ্ট। আচ্ছা, আপনি যে বললেন আপনি জেল থেকে বের হওয়ার পর আপনার ফ্যামিলির কাছে গেছেন, কিন্তু তারা কেউ আপনাকে থাকতে দেয়নি। তাহলে আপনি কেন আপনার ভালোবাসার মানুষটার কাছে গেলেন না? আপনি যদি বৃষ্টির কাছে যেতেন, তাহলে তো বৃষ্টি আপনাকে কখনো ফিরিয়ে দিত না। আসলে আমি যে বৃষ্টির সামনে যাব, বৃষ্টিকে যে বলবো যে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, এই মুখটা তো আমার নাই। আমি এত বড় জঘন্য, এত বড় বাজে কাজ বৃষ্টির সাথে করেছি যে এই মুখটা নিয়ে যে আমি বৃষ্টিকে বলবো বৃষ্টি আমার ভুলে গেছে, আমাকে একবারের জন্য একটু মাফ করে দাও, এই মুখটা আমার নাই। এই সাহসটা আমি কখনো পাই নাই। কারণ আমি যে অন্যায় করেছি বৃষ্টি হয়তো বা কখনো কোনো দিন আমাকে ক্ষমা করবে না। কারণ কোনো মেয়ে না তার স্বামীর ভাগটা অন্য কোনো জায়গায় দিতে চায় না, আর সে কাজটাই আমি করেছি, তার স্বামীর ভাগটা আমি অন্য মেয়েকে দিয়েছি। তাহলে সে কতটা কষ্ট পেয়েছে তাহলে একবার ভাবেন আপনি। আসলে আমি তার সামনে যাই দাঁড়ানোর কোনো ওয়ে খুঁজে পাই নাই। আচ্ছা, বুঝলাম। আপনি বৃষ্টির সামনে দাঁড়ানোর মতো কোনো ওয়ে ছিল না। আচ্ছা, এখন যদি দেখেন বৃষ্টি নিজে এসে আপনার সামনে দাঁড়িয়েছে, তখন কি করবেন? তখন আর কি বলবো, হয়তো বা তাকে জিজ্ঞেস করবো যে বৃষ্টি তুমি কেমন আছো, সে আমাকে বলবে হ্যাঁ আমি ভালো আছি। এছাড়া বেশি কোনো কিছু বলার আমার থাকবে না। কারণ আমি যে তাকে বলবো বৃষ্টি আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, আমি আবারও সে আগের জীবনে ফিরতে চাই। কারণ এই কথাগুলো বলার মতো মুখ আমার নাই। আমি নিজেকে অনেক বড় অপরাধী মনে করি, আমি নিজের কাছে নিজেকে অনেক ঘৃণা মনে করি যে আসলে আমি মানুষটা কেন এই দুনিয়াতে আইছিলাম, কেন কেন আল্লাহ পাক আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। আসলে আমি না তিলে 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 আমি না নিজেকে ধ্বংস করে দিতেছি। যা হোক, আমার কোনো কিছু আর বলার নাই। ও আচ্ছা, তাহলে তুমি সব কিছু ভুলে গেছো, তাই না? আচ্ছা দেখো তো, তুমি আমাকে চিনতে পারো কি না? আরে বৃষ্টি, আরে বৃষ্টি তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। কেন, অবাক হচ্ছ? আর অবাক হওয়ারই তো কথা, কারণ তুমি তো কখনো বৃষ্টির সামনে গিয়ে দাঁড়াতে পারবে না। তাই আজকে বৃষ্টি নিজেই তোমার সামনে এসে দাঁড়িয়েছে। বৃষ্টি তুমি এখানে, এই বাড়িটা কি তোমাদের? হ্যাঁ, এটা আমাদেরই বাড়ি। কিন্তু বৃষ্টি তুমি এখনো বিয়ে করোনি। কি বললা? বিয়ে? তোমাকে হয়তো আমি একটা কথা সব সময় বলতাম, যে তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া কখনো আমি অন্য কারো কথা ভাবতে পারি না। তুমি ব্যতীত অন্য কারো দিকে আমার কখনো ফিলিংস কাজ করে না, কারো কথা আমার চিন্তা ভাবনাই আসে না। আর তুমি কিভাবে ভাবলে তোমার অবর্তমানে আমি অন্য কাউকে বিয়ে করে ফেলবো? যেদিন তুমি আমার হাত ছেড়ে দিয়েছিলে, যেদিন তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি কখনো আর বিয়ে করব না। আমি সারা জীবন তোমার অপেক্ষায় থাকব। যদি আল্লাহ আমার ভাগ্যে তোমাকে লিখে রাখে, তাহলে 10 বছর পর হোক, 20 বছর পর হোক, আমি তোমাকে অবশ্যই পাবো। এজন্য আমি আর বিয়ে করিনি। দেখো, আজকে আবার তোমার সাথে আমার দেখা হয়ে গেছে। কি অদ্ভুত, তাই না? আমি কখনো কল্পনাও করিনি যে এইভাবে তোমার সাথে আমার দেখা হবে, আর তোমার এরকম পরিস্থিতি আমার দেখতে হবে।
যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এক কথায় বলতে গেলে তুমি যে তোমার ভুলগুলো বুঝতে পেরেছো, এটাই অনেক কিছু। তুমি যে বুঝতে পেরেছো যে তুমি আমার সাথে অন্যায় করেছো, আমার প্রতি অপরাধ করেছো, সেটা যে তুমি এখন ক্ষণে ক্ষণে টের পাচ্ছ, এতে আমি অনেক খুশি। বৃষ্টি, বৃষ্টি আমার ভুল হয়ে গেছে। আমি আসলে নিজেকে কখনো মাপ করতে পারবো না যতক্ষণ তুমি আমাকে মাপ না করবে। আমি এত বড় অন্যায় করেছি, এত বড় অপরাধ আমি করেছি যে আমি আমার নিজের কাছে কখনো মাপ করতে পারি নাই। আমি কখনো তোমার সামনে যে আমি আসতে পারবো এটাও আমি কখনো ভাবতে পারি নাই। আর আমি তোমাকে এরকম একটা জায়গায়, এরকম একটা সিচুয়েশনে তোমাকে আমি পাবো, তাও আমি কখনো ভাবতে পারি না। বৃষ্টি, বৃষ্টি, আমি অনেক বড় অন্যায় করেছি বৃষ্টি। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি যে আমি আমার লাইফ থেকে কত বড় মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছিলাম। আমি যখন তোমাকে হারিয়েছি তারপর পরেই না আমার ফ্যাক্টরি, আমার দোকান সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছে। আমার লাইফে, আমার জীবনে কত বড় বড় মূল্যবান সম্পদগুলো সব কিছু ধ্বংস হয়ে গেছে। আসলে তুমি আমার ঘরের লক্ষ্মী ছিলে। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আসলে বৃষ্টি, তুমি আমাকে মাফ করে দাও বৃষ্টি। আমি আসলে ভুল করছি, আমাকে মাফ করে দাও। এই ভুল আমি আমার জীবনে কখনো কোনোদিন করবো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ, আমিও জানি তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আর আমিও তোমাকে ক্ষমা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। সত্য, তোমার সব সত্য আমি মেনে নেব, তুমি আমাকে বলো। আমার শর্তটা হচ্ছে, আজকে আবার আমাকে তোমার বিয়ে করতে হবে। আসো।